প্রোডাক্ট পেজের জন্য আমাদের একটা ছবি আছে, টাইটেল আছে, প্রাইসিং দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। এখন এতটুকু পর্যন্ত যদি হইতো যে প্রোডাক্টের নাম, ছবি, টাইটেল, প্রাইস, তাইলে কিন্তু আমরা জেনারেল যে টেমপ্লেটটা ছিল সেটা দিয়ে করে ফেলতে পারতাম। ক্লায়েন্ট এখন আরো এক্সট্রা কিছু জিনিস চাইছে, তার ফিচার গুলো সে অ্যাড করতে চাইছে, ইনগ্রেডিয়েন্ট, তারপর এখানে আরো কিছু বেনিফিট। তো যার কারণে আমাদের একটা এক্সটেন্ডেড প্রোডাক্ট পেজ লাগবে। তো পেজ ফ্লাই, সরি, জেম পেজেস দিয়ে যেহেতু দেখাচ্ছে, আমরা এক্সটেন্ডেড প্রোডাক্ট পেজ বানানোর আগে আমাদের যে এক্সিস্টিং প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আমাদের স্টোরে বাই ডিফল্ট আপলোড করতে হবে। তাহলে হ্যাঁ, ইন্টারেক্ট করার জন্য সরি, একটা কোশ্চেন করতাম। বুঝি নেই। আহ, একটা কোশ্চেন করতাম। হ্যাঁ, আমি মোবাইলে জয়েন করছি, আমি কি পিসি দিয়েও জয়েন করতে পারবো? হ্যাঁ, পারবা, সমস্যা নেই। মানে আমার সাউন্ডের প্রবলেম তো তুমি পিসিতে, এই জন্য যে কোনো আর একটা কি। সাউন্ড অফ করে দিবা, তাইলে হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ছবিটা ডাউনলোড করলাম। আসলে আমরা শপিফাইয়ের যে প্রোডাক্ট, এই মিউট করো, এই প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টটা আগে আপলোড করবো, জেনারেল প্রোডাক্ট হিসেবে আপলোড করবো। তাহলে আমাদের প্রোডাক্টের, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল, ঠিক আছে। তারপর প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিতে হবে। এই হলো আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন। ছবিটা আপলোড করে দিলাম। আচ্ছা, এই প্রোডাক্টের আরো একটা ছবি আছে নিচে, এটাও দিয়ে দিই আমরা, হ্যাঁ। দুটো ছবি আসলো। প্রোডাক্টের প্রাইস, এটা আবার টাকায় দেওয়া আছে। আচ্ছা, একটু পরে ডলারে কনভার্ট করতেছি। $6, তাই না? তাহলে $6 দিয়ে দিলাম। কোয়ান্টিটি 100 পিস দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি এই প্রোডাক্টের একটা টাইপ দিয়ে দিই, হ্যাঁ। ধরো টাইপটা কি, ওয়েক্স। ওয়েক্স প্রোডাক্ট আর কি, ওয়েক্স এর উপরে যে সমস্ত প্রোডাক্ট গুলা। আচ্ছা, ট্যাগও দিয়ে দিই, সো দ্যাট কেউ যদি ওয়েক্স প্রোডাক্ট লিখে সার্চ করে তাইলেও পাবে। ডান, সেট করে দিলাম। হুম, এবার আমরা প্রোডাক্টটা যদি প্রিভিউ করি, আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের, এই ছবিটা ডাউনলোড হয়নি ঠিক মতো। আচ্ছা, প্রোডাক্টের এই ছবিটা ঠিক মতো আসে নাই, সো আরেকবার আপ করি। কি ব্যাপার? ঠিক আছে এখন, হ্যাঁ? আচ্ছা, এবার আমাদের প্রোডাক্টের এইটা ডিফল্ট, এটা কোথা থেকে পাই? থিম থেকে পাই। এটাকে আমরা রিপ্লেস করব আমার পছন্দ মতো। আমি এটা প্রোডাক্ট পেজ ডিজাইন করব। চলে যাচ্ছি অ্যাপস, জেম পেজেস বিল্ডার। জেম পেজেস বিল্ডারে যাওয়ার পর ভালো করে খেয়াল করো, এখানে প্রোডাক্ট নামে একটা অপশন আছে। প্রোডাক্টে যাব। তো প্রোডাক্টে শপিফাইয়ের যে ডিফল্ট টেমপ্লেট সেটাই দেখা যাচ্ছে। তো আমি নতুন একটা টেমপ্লেট তৈরি করতে চাচ্ছি, প্রোডাক্ট টেমপ্লেট, ঠিক আছে। আচ্ছা,
নেটটা একটু স্লো হয়ে গেছে আজকে না? ওকে, পেজেসে গেলাম, পেজেসে গিয়ে ক্রিয়েট নিউ পেজ। কি টাইপের পেজ বানাবো? আমরা প্রোডাক্ট পেজ বানাবো, প্রোডাক্ট পেজ সিলেক্ট করে দিলাম। এখন দেখো বাই ডিফল্ট অনেকগুলো প্রোডাক্ট পেজের টেমপ্লেট আমাদের সামনে আসতেছে, তাই না? তো আমরা এই প্রথম টেমপ্লেটটা সিলেক্ট করলাম। টেমপ্লেটও নিতে পারো, স্ক্র্যাচ থেকেও বানাতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা ফুল স্ক্রিন করে দিলাম। একটা পেজ বানানোর আগে কি আর একটা আনপাবলিশ করতে হবে? তো জাস্ট করে রাখলাম আর কি, ঝামেলাটা যাতে না করে। হ্যাঁ, এই দেখছো যে আচ্ছা। আনলক, এই যে একটা লিমিট করে দিছে। হ্যাঁ, আমরা বানাই, সমস্যা নেই। এখন দেখো অ্যাড প্রোডাক্ট টু শপিফাই। আচ্ছা, প্রোডাক্ট পাই নাই শপিফাইতে, তাই না? আচ্ছা, পিক আপ প্রোডাক্ট বাটনে ক্লিক করলে যে এখন প্রোডাক্টটা পাই নাই, একটু সময় লাগে প্রোডাক্টটা একটু আসতে আর কি। হ্যাঁ, কারণ তাহলে প্রোডাক্টের উপরের টেমপ্লেটটা অটো পেয়ে যাবে। উপরের টেমপ্লেট বলতে কি, ওই যে একটু আগে আমি যেটা দেখাইলাম, হ্যাঁ, এই যে প্রোডাক্টের ছবি, প্রাইস, টাইপ, ডেসক্রিপশন সহ এই সেকশনটা উপরে অটোমেটিক্যালি একটু পরে চলে আসবে। ঠিক আছে, আমরা একটু সিঙ্ক করে দেখি আরেকবার। ভাই, তার মানে কি প্রথমে আমার প্রোডাক্ট সেকশনে প্রোডাক্ট আপলোড করতে হবে, দেন এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এই যে কাস্টমাইজ এই যে চলে করতে আসছে, হবে? দেখছো? আসছে না? ওই হ্যাঁ। ছবি আসছে। আবার এই যে এই দুটো ছবি দিছিলাম, প্রোডাক্টের নাম এটা দিছিলাম, প্রাইস এটা দিছিলাম, হ্যাঁ, ডেসক্রিপশন এটা দিছিলাম, চলে আসছে সব। এখন এই জিনিস আমার লাগবে না, ডিলিট। রিভিউ আমরা পরে যখন রিভিউ অ্যাপ দেখাবো তখন এটা অ্যাড করবো, এখন ফালাই দিলাম। ডেসক্রিপশন থাক। আবার এখানে একটা এক্সট্রা সেকশন দিছে। আবার এখানে যে ফ্রি ডেলিভারি টেলিভারি সহ কিছু সেকশন দিছে, যেটা আমার ক্লায়েন্ট চাইনি, দরকার নেই। ঠিক আছে, তো আমরা এই পুরো রোটা ধরে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ভেরিয়েন্ট রোটা দরকার নেই। আচ্ছা, জাস্ট কোয়ান্টিটি দিয়ে একটু কাটার বাই নাও করবে, শেষ। এখন আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা, মনে আছে আমাদের এই যে অ্যাডভান্সে গ্লোবাল সেটিংস থেকে আমাদের এটা যদি হেডিং 1 দিয়ে দিই, ওপেন ইন ফুল স্ক্রিন দিয়ে নিই। হ্যাঁ, ভাই, আমরা যদি চাই যে যে পেজ বিল্ডার দিয়ে এখানে ডিরেক্ট প্রোডাক্ট পেজ বানাইতে পারবো না ওইখানে আপলোড করা ছাড়া? আপলোড করা ছাড়া পারবা, একটু পরে দেখবা প্রোডাক্ট অ্যাসাইন নামে একটা জিনিস আছে। অর্থাৎ আমি যে প্রোডাক্টটা বানাইছি, ওই প্রোডাক্টের প্রোডাক্ট পেজে গেলে সবাই তো এভাবেই প্রোডাক্ট দেখবে, তাই না? তো এখন যে এই যে প্রোডাক্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে বাইপাস করে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি সেই লিঙ্ককে বাইপাস করতে গেলে তোমাদের এই কাজটা করা লাগবে আর কি, প্রোডাক্টটা অ্যাড করা লাগবে, নাইলে তো সে প্রোডাক্টের লিঙ্কই পাবে না, বুঝো নাই? মানে তুমি প্রোডাক্ট অ্যাড মানে না করেও করতে পারো, সেটা ল্যান্ডিং পেজ হিসাবে হবে, ব্যাপারটা বুঝছো? মেনুতে আলাদা করে ধরাই দিতে হবে, প্রোডাক্টের নাম দিয়ে লিঙ্ক ধরাই দিতে হবে ল্যান্ডিং পেজটার, বুঝো নাই? ওটার জি প্রোডাক্ট ভাই। পেজ হবে না, ল্যান্ডিং পেজ হবে। প্রোডাক্ট পেজ করতে হলে তোমাকে আগে প্রোডাক্ট আপলোড করতে হবে, তারপরে প্রোডাক্ট অ্যাসাইন করতে হবে। যেমন এই এই টেমপ্লেটটা কোন প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করবে, একটু পরে আমি যখন প্রোডাক্ট অ্যাসাইন করে দিব তখন বলে দিব, তখন এই বলে দিব যখন এটা, তখন এই প্রোডাক্ট পেজে গেলে এইটা না দেখে আমি যেটা বানাইছি সেটা দেখা যাবে, প্রোডাক্ট পেজ হিসাবে দেখা যাবে, বুঝছো? জি ভাই। আচ্ছা, তো আমরা হেডিং টেডিং একটু ঠিক করে ফেলাই, হেডিং 1 দিলাম, তাহলে চলে আসছে আমাদের আচ্ছা রোবট। ভাইয়া, অ্যাসাইন করলে কি মানে ওই শপিফাই যেগুলা আলাদা অ্যানালিটিক্স দেখা যায় ওগুলা কি দেখা যাবে? মানে বুঝিনি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাকি কাজগুলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা পুরো প্রোডাক্ট পেজ হিসেবে কাজ করবে। জাস্ট ওই থিমেরটা রিপ্লেস করে এলিমেন্টরে কি করো তোমরা, এলিমেন্টর হোম পেজকে রিপ্লেস করো না, জেনারেটর থিম থেকে আমি টানলাম, পরে এলিমেন্টর দিয়ে বানায় আমি কি হেডার ফুটার যখন রিপ্লেস করে দিই ওটা অটো হেডার হিসেবে সব জায়গায় পায় না, ওরকম আর কি। আচ্ছা, এবার আমাদের এই ডেসক্রিপশনে একটু এটা প্যারাগ্রাফ 1 রোবট অটো আছে, 16 জায়গায় একটু 18 করে দিই, বড় বড় লাগবে দেখতে, ফাইন। আচ্ছা, আর তেমন কিছু নাই। এবার আমাদের উপরে সেকশন ডান। এবার আমাদের নিচের সেকশনে কি আছে, আমাদের ক্লায়েন্ট কিছু ফিচার, সিম্পল ইনগ্রেডিয়েন্ট, বাল্ক, এগুলো এগুলো দিতে বলছে, তাই না? তো আমাদের এখানে দেখো আমি একটা সেকশন নিছি, এটা কাইন্ড অফ অ্যাকর্ডিয়ন। এখানে আমাদের তিনটা জিনিস, আর আমার লাগবে কয়টা, একটা দুইটা তিনটা চারটা জিনিস। তাইলে আমাদের ট্যাব কয়টা আছে, তিনটা।
ট্যাব একটা বাড়াই দিব, হ্যাঁ, তার মানে এটাকে ডুপ্লিকেট করে ফেলি। তাহলে দেখো যে 4টা ট্যাব চলে আসছে। ফাইন, প্রথম ট্যাবের নাম কি? ফিচার্স। তাহলে এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট ভি দিয়ে ফিচার্স লিখে দিলাম। আর এখানে ফন্ট টন যেগুলো আছে এগুলো সব ঠিক করে নিবা। প্যারাগ্রাফ রোবটও ঠিক আছে, এটা জাস্ট 18 ফন্ট করে দিই, শেষ, অটো হয়ে গেছে। সেকেন্ড পয়েন্টটা কি? সিম্পল ইনগ্রেডিয়েন্ট, কন্ট্রোল শিফট ভি, বাল্ক ডিসকাউন্ট, কন্ট্রোল শিফট ভি, শিপিং বা রিটার্নস, ডান। এবার ফিচারে যদি কেউ ক্লিক করে তাহলে আসলে কি আসবে, তাই না? ফিচারে এখানে 3টা পয়েন্ট আছে, আমরা জাস্ট 3টা পয়েন্ট বসা দিতেই হবে, হ্যাঁ। তাহলে ফিচারে আমাদের এগুলো কিছুই লাগতেছে না, বা আমরা এখানে জাস্ট ফিচার্স লিখে দিই। ফিচার্সের ভিতরে আর নিচের যেই জিনিসগুলো আছে, এই অনেকগুলো রো, বা আমরা এই পুরো রোটাই ফালাই দিই, হ্যাঁ, ডিলিট। তো এখানে কি করব? ড্রপ করব একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে উপরে নিচে একটু প্যাডিং দিয়ে জায়গা করে দিই, ডান। আচ্ছা, এর পাশাপাশি আমরা এই সেকশনটাতে এই যে টেক্সট ব্লকে একটা চারপাশ দিয়ে একটা প্যাডিং দিয়ে দিই, হ্যাঁ, আর 24 পিক্সেলের একটা প্যাডিং। চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারো। ফন্টের কালার ঠিক আছে, এগুলো প্যারাগ্রাফ 1 রোবটও ঠিক আছে, একটু বড় করে দিলাম ফন্টটা, লাইট গ্রে কালার করে দিলাম, হ্যাঁ। ওকে, এখন এই টেক্সট ব্লকটাকে তুমি এখন ফিচার স্যাম্পল ইনগ্রেডিয়েন্টে যাবা। এখানেও আমাদের এই পুরো রো এর কিছুই লাগতেছে না, ফুল ডিলিট। আচ্ছা, এই টেক্সট ব্লকটাকে আবার একটা টেক্সট ব্লক আনি আগে, ড্রপ এলিমেন্ট, এবার এই ফিচার সেকশনে এটার উপর ক্লিক করে রাইট বাটন দিয়ে কপি স্টাইল, স্যাম্পল ইনগ্রেডিয়েন্টে গিয়ে টেক্সট ব্লকে গিয়ে রাইট বাটনে গিয়ে এটা পেস্ট স্টাইল করা যেতেছে না, আলাদাভাবে করা লাগবে, হ্যাঁ। তাহলে এটা একটু তোমরা করে নিও, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে, একটু প্যাডিং দিয়ে দিবা। আর হ্যাঁ, নিচে, ওইটা মনে হয় কপি ক্লাস করে দিয়ে করেছিলেন। ও সরি, কপি স্টাইল, এটার উপরে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে, পেস্ট স্টাইল, জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিও, শেষ। ওকে, তাহলে আমাদের সেকেন্ডটা হয়ে গেল। 3 নম্বরটা, বাল্ক ডিসকাউন্টে একটা ছোট্ট লেখা আছে, এখানে রোটা ফালাই দিচ্ছি, ড্রপ এলিমেন্ট, প্যারাগ্রাফ ট্যাগ, ভাইয়া কোশ্চেন ছিল একটা। ভাই এখানে যে আমরা ওই ফ্যাডিং না দিয়ে আমরা এখানে এন্টার দিয়ে যে ওই স্পেস বাড়াচ্ছি উপর নিচে, তাহলে এই ক্ষেত্রে আমাদের রেসপন্সিভের সমস্যা হবে না? হ্যাঁ, ঠিক করে ফেলাবা। আর আরেকটা হচ্ছে এই যে আমি যে প্যারাগ্রাফ ট্যাগ গুলো নিছি, নেওয়ার পরে দেখা যাচ্ছে কি ওই যে এখানে ফন্টের যে সাইজ আছে, ওই সাইজের মধ্যে যখন আমি বড় ছোট করি সেই ক্ষেত্রে আমার এখানে পরিবর্তন হয় না, আমার লাইন হাইটটা পরিবর্তন হয়, মানে উপর নিচে বাড়তেছে দেখি। অল বুঝি। মানে অল সিলেক্ট করে যখন আবার আমাদের অল সিলেক্ট করলে আমাদের উপর একটা আবার অপশন আসে না, ওইটাতে পরিবর্তন করলে হয়। এটা আচ্ছা, কি আমার এখানে? আমি ক্লাস শেষে দেখতেছি, হ্যাঁ। আচ্ছা। ফিচার, সিম্পল ইনগ্রেডিয়েন্ট, বাল্ক আর শিপিং, 3 4টা জিনিস শেষ। এখন আমাদের
বেনিফিট নামে একটা সেকশন আছে, এখানে একটা ছবি আর ডান পাশে কিছু লেখা, শেষ লাস্ট সেকশন। তাহলে আমাদের এই সেকশনটা লাগতেছে না, পুরো সেকশন ধরে ডিলিট, এই এরকম আর কি। হ্যাঁ, বেনিফিট সেকশনটা, এই রোটাও লাগতেছে না, ফালাই দিলাম, এই রোটাও লাগতেছে না, ফালাই দিলাম, ওয়াই চুজ আস এগুলো সব ফালাই দিচ্ছি, কারণ আমার কন্টেন্ট দেয়নি ক্লায়েন্ট এগুলো নিয়ে। দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা এখানে একটা ছবি আর একটা লেখা, তাই না? ছবি হচ্ছে এটা, ছবি অলরেডি স্টোরের ভিতরে দেওয়া আছে, এন্ড দিস ইজ দ্য টেক্সট। এর নাম হচ্ছে বেনিফিট। হেডিং 1, এটা হচ্ছে প্যারাগ্রাফ 1, ঠিক আছে, জাস্ট 18 পিক্সেল বা 19 পিক্সেল করে দিই। আর আমি তো প্রোডাক্ট পেজে আছি, তো বাই নাও বা এরকম কিছু দেওয়ার দরকার নেই, ডান। তাহলে আমাদের 3টা সেকশন হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের জিরো প্রোডাক্ট অ্যাসাইন। হ্যাঁ, তো এখানে তুমি তোমার যে প্রোডাক্টটা অ্যাসাইন করতে চাও সেটাতে অ্যাসাইন করে দিবা। আনলক টু পাবলিশ, এই যে গ্যাঞ্জাম লাগাই দিছে। তাহলে আমাদের কি করতে হবে, হোম পেজটা আর তোমরা যে সেটিংসে গিয়ে ডলারটা চেঞ্জ করবা, কেমন সেটিংসে যাবা, সেটিংসে গেলে এই যে ডলার আর বাংলা টাকা, এখানে তোমরা দেখবা ইউনিট হচ্ছে যেভাবে আছে থাক, এই যে কারেন্সি ডিসপ্লে, এটা বাংলাদেশি টাকা আছে, এটা ড্রপ ডাউনে করে চেঞ্জ স্টোর কারেন্সি এখানে দিবা, এই যে ইউএসজি, দেন সেভ, তাহলে প্রোডাক্টের চেঞ্জ হয়ে যাবে। এটা আনপাবলিশ হয়েছে, এটাকে এখন আমি সেভ করে দিলাম, রিলোড দিব। কি হলো, যাই হোক, এটা পাবলিশ করে দিও। এটা আনলক কেন চাচ্ছে এটা তো বুঝলাম না। অ্যালাউ অ্যাক্সেস, স্টোরের একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা একটু দিয়ে দিই। স্টোরের পাসওয়ার্ড কই পাই, অনলাইন স্টোরে ক্লিক করবা, প্রিফারেন্সে ক্লিক করবা, কপি করলাম, পেস্ট। পেজ তো আনপাবলিশ করছে, এটা ঝামেলা তো করার কথা না। মুভ টু থ্রেশও করা যাচ্ছে না, কারণটা কি? যাই হোক, এটা আনপাবলিশ করবা, আনপাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। তখন তুমি কি করবা, তোমার হোম পেজে যখন মানে তুমি যখন এই প্রোডাক্ট পেজটা ভিউ করবা, প্রোডাক্ট পেজটা রিলোড দিলে দেখবা এটা আর নাই, আমি যেটা বানাইছি এটা চলে আসবে, ঠিক আছে। আনফরচুনেটলি আমি সামহাও এটা পাবলিশ করতে পারতেছি না। আচ্ছা, এখন আমরা হেডার এবং ফুটার জিনিসটা দেখবো, মন দিয়ে খেয়াল করো।
যখন আমরা একটা হেডার বা ফুটার থিম থেকে নিতে চাই না, যেমন এখানে থিমের হেডার আছে, তুমি যদি থিমের থেকে হেডার ফুটার না নিতে চাও, যেমন আমি প্রোডাক্ট পেজে নিব না, সেক্ষেত্রে হেডার ফুটার অফ করে দিলাম, থিমের হেডার ফুটার আমি চাই না, কনফার্ম। এবার আমি নিজে একটা হেডার ফুটার বানাবো, কেমনে বানাবো খেয়াল করো, টেমপ্লেটসে গেলে তুমি দেখো এখানে হেডার লিখো, হেডারের সম্ভবত টেমপ্লেট নেই, ফুটার টেমপ্লেট আছে আর কি, হ্যাঁ ফুটারের টেমপ্লেট আছে। তা আমরা একদম বটমে একটা ফুটার টেমপ্লেট অ্যাড করতে চাচ্ছি, সেকশনে গিয়ে দেখো এইখানে এই যে কাস্টম ফুটার নামে একটা অপশন আছে, কাস্টম ফুটারে গিয়ে তুমি চাইতেছো একটা ফুটার বানাবা, এই যে ফুটার, এই ফুটারটাকে আমি টান দিয়ে নিচে ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো অনেক কিছুই বাদ যাবে, এটা আমার দরকার নেই। সাবস্ক্রিপশনের জন্য আমি প্লাগ ইন দিয়ে দেখাবো সাবস্ক্রিপশন, তো আমি থিমের গুলো ইউজ করবো না, কারণ এগুলো ডাটা আমি কন্ট্রোল করতে পারবো না, ফালাই দিলাম। হ্যাঁ, এখানেও অনেক কিছু দিয়ে রাখছে দেখো, কোম্পানি, শপ, হেল্পের কোনো দরকারই নেই, অর্থাৎ ভাই আমি প্রোডাক্ট পেজে থাকা অবস্থায় যদি ফুটার বা হেডার অ্যাড করি, এটা তো অল পেজেই থাকবে তাই না না? না, আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও, এটা আমি অল পেজে নিবো, সমস্যা নেই, প্রত্যেকটা পেজে আলাদাভাবে অ্যাড করতে হবে। আচ্ছা, তো আমরা এটারে 3 কলাম করি, কোম্পানি ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, কোম্পানি, হোম, ইভেন্ট, এবার এটা থাক। শপের মধ্যে এগুলো হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি গুলো, এগুলোকে আলাদাভাবে লিঙ্ক ধরাই দিতে পারবা, ক্লিক করলা, ক্লিক করে ইনসার্ট লিঙ্কে ক্লিক করে তোমার যে কালেকশন তৈরি করা আছে কালেকশন তুমি অ্যাড করে দিবা, ঠিক আছে, তাহলে ওই কালেকশনে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখো ফুটারে কি আছে, কপিরাইট 2024, কপিরাইট 2024 শেষ, কোম্পানির নাম, ধরো কোম্পানির নাম দিলাম মিনহাজ কর্পোরেশন, ক্লায়েন্টের যেই কোম্পানি থাকবে সেই কোম্পানির নাম দিয়ে দিবা, শেষ। তাহলে কপিরাইট 2024, এবং এখানকার যে ফন্ট গুলো এগুলো ঠিক করবা। আর এটা হচ্ছে বিভিন্ন পেমেন্ট মাধ্যম, ধরো পেমেন্ট মাধ্যমে আমার জিপে, অ্যাপেল পে এগুলো নাই, তাহলে ফালা দাও, ডিলিট, ডিলিট, ঠিক আছে। আর এগুলোতে এই পুরো রোতে আমার কলাম আছে করে 3টা করে দিলাম, ডান দিকে চলে গেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের পেমেন্টের মাধ্যম। এখন এটা একটা সেকশন, মন দিয়ে খেয়াল করো, এটা একটা সেকশন, এই সেকশনটাকে সেকশন 4 আর কি, ঠিক আছে, ক্রিয়েট থিম সেকশন, হ্যাঁ এটাও প্রিমিয়ামে রেখে দিছি। তো এটা দেখো প্রিমিয়ামে, আমরা যদি প্রিমিয়াম নেই, দেখো আমি জাস্ট একটু বলে দিই, জাস্ট তুমি ক্রিয়েট থিম সেকশনে ক্লিক করলে, এই যে ক্রিয়েট থিম সেকশনে নিয়ে গেলেই এটা দেখবা একটা কাস্টম ফুটার হয়ে গেছে, কাস্টম ফুটার। তখন তুমি প্লাসে ক্লিক করে এখান থেকেও তৈরি করা যাওয়ার কথা, ধরো আচ্ছা, আচ্ছা এই কাস্টম ফুটারটা তোমরা প্রোডাক্ট থেকে না, এটা একটু আলাদাভাবে বানাইতে হবে, এটা প্রোডাক্ট থেকে বানাইলে এক্সপোর্টের অপশন রাখে নাই। তা আমরা এক্সপোর্ট যেহেতু করব, তো খেয়াল করো, আমরা ধরো একটা কাস্টম ফুটার সেকশন তৈরি করব, ক্রিয়েট নিউ পেজ, এটাকে যে কোনো একটা ল্যান্ডিং পেজ বা কিছু একটা দিয়ে রাখো, বানাই দিয়ে দিচ্ছে না, কেমনটা লাগে। আচ্ছা আমি বুঝাই, এই ফুটারটাই তোমরা ধরো বানাইলা, এটা ফুটার মনে করো, এটা কি বুঝছো, এটা ফুটার মনে করো। তারপর কি করবা, এই যে 3টা ড্রপে ক্লিক করে এক্সপোর্ট বাটনে ক্লিক করবা, হ্যাঁ প্রিমিয়াম থাকলে। এলিমেন্টরের জেসন আপ ডাউনলোড করছো না তোমরা? না ভাই, এখনো করা হয় নাই। আচ্ছা, এলিমেন্টরে দেখবা তুমি যে কোনো একটা সেকশন যদি রিপিটেডলি 2 বা 3 বার একই জায়গায় ইউজ হচ্ছে, ওটাকে আমরা জেসন হিসেবে ডাউনলোড করতে পারি। এখানেও তাই, এখানে দেখবা ডাউনলোড নামে একটা অপশন, দেখবা তোমার কম্পিউটারে কিছু একটা ডাউনলোড হয়ে গেছে গা, শেষ। এইবার তুমি তোমার প্রত্যেকটা পেজের মধ্যে গিয়ে তুমি তোমার মতো করে অ্যাড ব্ল্যাঙ্ক সেকশনে গিয়ে তুমি এই যে লেআউট থেকে যদি তুমি এটা ড্রাইভে আপলোড করে রাখো, বা তুমি যদি এখানকার কোনো লিঙ্কে আপলোড করে থাকো, লিঙ্কটা কপি করে এইখানে দিয়ে দিলে ওই পেজের মধ্যে সে ইম্পোর্ট করে দিবে, ঠিক আছে। অথবা সেভড লাইব্রেরি নামে একটা জিনিস আছে, ঠিক আছে, অর্থাৎ তুমি এই যে থিম সেকশন আকারে সেভ করছো না,
এই থিম সেকশনে গেলে তুমি দেখবে ওই সেভ টেমপ্লেটটা টান দিতে পারবো। ধরো আমি এটা একটা ফুটার বানাইছি মনে করো, হ্যাঁ, এ দেখো ক্রিয়েট থিম সেকশন, আমি সেভ করে দিলাম ধরো এটা থিম সেকশন দিয়ে। তারপরে তুমি অন্য একটা পেজে গিয়ে তুমি চাচ্ছ এই সেকশনটা অ্যাড করবা, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, প্লাসে ক্লিক করবা, প্লাসে ক্লিক করার পর চুজ টেমপ্লেটে চুজ করবা। এবার থিম সেকশনে গেলে তুমি দেখবে ওই টেমপ্লেটটা সেভ হয়ে আছে, সেভ সেভ করে রাখছি আর কি আমি, হ্যাঁ। তো ওই ফুটারটাতে ক্লিক করবা, দেখবা ফুটারটা তোমার চলে আসছে। এভাবে যতগুলো পেজ এভাবে ফুটারগুলো অ্যাড করে দিবা, তাহলে ফুটারগুলো চলে আসবে। আচ্ছা, ফুটারে আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস লাগে, যেটা হচ্ছে প্রাইভেসি পলিসি, ফুটার রিফান্ড পলিসি। আচ্ছা, আমাদের আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে অ্যাবাউট পেজ। তাহলে অ্যাবাউট পেজটা আমরা বানাই ফেলি। অ্যাবাউট পেজ সবসময় ল্যান্ডিং পেজ আকারে থাকবে, অর্থাৎ প্রোডাক্ট এবং হোম পেজ বাদে যে কোনো টাইপের পেজ আমাদের ল্যান্ডিং পেজে যাবে, ঠিক আছে? ক্রিয়েট নিউ পেজ, আমরা কি বানিয়ে দিছি, এটা ইনস্ট্যান্ট ল্যান্ডিং পেজ বানাই দিয়ে দিচ্ছে না, দেখছো? আচ্ছা, আমরা ভাই এখানে তো অ্যাবাউট পেজ আলাদাভাবে আছে, আমরা ওইটা নিতে পারি না? হ্যাঁ, ওখানে অ্যাবাউট এর টেমপ্লেট আছে। আমার তো আসলে এখানে দুটো সেকশন আমি কাস্টম বানাচ্ছি আর কি, এই একটা সেকশন আর একটা ছবি, আর কিছু নেই। তো টেমপ্লেট নিয়ে লাভ নেই আর কি, হ্যাঁ। তো অ্যাড সেকশন, আমরা কি করব, এলিমেন্টসে গিয়ে এখানে আমাদের দ্য টিম, এখানে পেজের নামটা দিয়ে দিবা, কি নাম দিবা, অ্যাবাউট পেজ, হ্যাঁ। এই যে ল্যান্ডিং পেজের এর নামটা দিয়ে দিবা অ্যাবাউট। আচ্ছা, এবার আমরা ওপেন টু ফুল স্ক্রিন দিয়ে দিলাম। আমাদের একটা হেডিং লাগবে, দ্য টিম। ছবিটা দিলে অনেক বড় হয়ে যাবে, যাক আমি দিয়ে আগে আপলোড করি ছবিটা। ছবিটা দিয়ে দুই চার পাশ দিয়ে, দুই পাশ দিয়ে অ্যাটলিস্ট প্যাডিং দিয়ে দিলেই হবে। এটা আবার গোল হইলো কেন ইমেজ? ভাই টেমপ্লেটটাই গুল নেওয়া হয়েছিল। ও, অথবা তোমরা কি করতে পারো, এখানে তিনটা রো নাও, তিনটা রোকে একটু চাপায় দাও, তিন তিন থাক, মাঝখানে ছয় থাক, ঠিক আছে? মাঝখানে আমি ছবিটা দিব, বা আরেকটু ইয়া করে দিই, দুই দুই, মাঝখানে ছবিটা যাবে। ডান, এটা পাবলিশ করে দিবা। তিনটা পেজ হয়ে গেল। এখন তোমরা তো তিনটা পেজ আমাকে জমা দিতে পারবো না লিঙ্ক দিয়ে, তোমরা কি করবা, ছবি নিবা। এই যে অসাম স্ক্রিনশট দিয়ে ফুল পেজের যতটুকু বানাইছো ছবি, এই যে আমাদেরকে জমা দিবা এভাবে, ঠিক আছে? তো আমরা দেখলে বুঝবো যে তুমি আহ, ইয়া পেজটা বানাইছো আর কি, হ্যাঁ? এটাকে ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করলে ইমেজ আকারে ডাউনলোড করবে, ঠিক আছে? ইমেজ আকারে ডাউনলোড করে তিনটাকে একটা ডকের মধ্যে দিয়ে দিও। আচ্ছা, এখন এক্সট্রা আরো দুটা কাজ আছে, সেটা হচ্ছে শপিফাইতে সবসময় মনে রাখবো। আচ্ছা, এখানে এই যে ফিচার্স, চ্যাটবট, পপ আপ ফর্ম, এগুলো আমি আরো পরে দেখাবো, হ্যাঁ। আমরা যখন লাস্টের দিকে যাব তখন তোমাদেরকে ফুল একটা সাইট যখন দেখাবো, তখন এরকম রিকোয়ারমেন্ট গুলো দেখাবো আর কি। স্টিল তোমরা যদি শিপিং কনফিগার করে থাকো, আমি এখানে দিয়ে দিছি যে ইউএস এর জন্য $10 শিপিং চার্জ, পেমেন্ট গেটওয়ে পেপাল, এছাড়াও ক্লায়েন্ট চ্যাটবট এবং পপ আপ ফর্মটা চাইছে, ঠিক আছে?
আচ্ছা, দেখ, এখন আমাদের সবসময় মনে রাখবো যে কোনো ওয়েবসাইটে আমাদের পলিসি পেজ অবশ্যই দিতে হবে। পলিসি পেজ দেওয়ার নিয়ম হচ্ছে সেটিংসে যাবা, সেটিংসে যাওয়ার পর তোমরা একদম নিচের দিকে দেখো পলিসিস নামে একটা অপশন আছে, এখানে যাবা। আর এখানে আমি অনলাইন স্টোর থেকে পেজেসে যাব, নতুন পেজ তৈরি করব। আচ্ছা, তার নতুন পেজ তৈরি করার সময় অ্যাড পেজ, এখন আমরা কি করব, এই দেখো রিটার্ন এন্ড রিফান্ড পলিসি নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। হ্যাঁ, ইনসার্ট টেমপ্লেট বাটনে ক্লিক করব। ও তোমার মতো করে রিটার্ন এবং মানে তোমার স্টোরের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এগুলো দিয়ে ও তোমার মতো রিটার্ন পলিসি তৈরি করে দিছে। এগুলো না থাকলে কিন্তু ওয়েবসাইট কেস খেতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এই রিফান্ড পলিসি এখান থেকে কন্ট্রোল সি তে কপি করলাম, জাস্ট এখানে বসায় দিলাম, শেষ কাজ। ঠিক আছে, অনেক মজার, একদম ইজি কাজ, সেভ করে দিয়ে দিলাম। এবার সেকেন্ড আরেকটা পেজ রিটার্ন ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা সেটিংসে আবার গেলাম। সেটিংসে যাওয়ার পর পলিসি নামে যে অপশন আছে এখানে আবার গেলাম। পলিসিতে যাওয়ার পর আমরা প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, এই নামে একটা পেজ বানাবো। কপি করলাম। এবার আমরা অনলাইন স্টোর একটা পেজে যাচ্ছি। পেজেসে যাওয়ার পর রিফান্ড রিটার্ন ডান, অ্যাড পেজ, পেজের লিঙ্ক দিলাম, প্রাইভেসি পলিসি, ইনসার্ট টেমপ্লেট, কন্ট্রোল এ কন্ট্রোল সি বসায় দিলাম, সেভ করে দিলাম। আচ্ছা, এখন পেজেসে গিয়ে আরেকটা পেজ বানাইতে হবে, অ্যাড পেজ। এবার আমরা কি করব, এটা ক্যান্সেল করে দিব, টার্মস অফ সার্ভিস নামে আরেকটা পেজ লাগবে। কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, তারপরে ইনসার্ট টেমপ্লেট, কপি, পেজ বানায় দিলাম, সেভ। এই তিনটা পেজ এবং হোম পেজ যাবে ফুটারে। নেভিগেশনে গেলাম, নেভিগেশন মানে মেনু, তাহলে আমরা একটা ফুটার মেনু বানাইনি, ফুটার মেনু অলরেডি করা থাকে, এটাকে আমরা একটু কাস্টমাইজ করবো। ঠিক আছে, সার্চটা ডিলিট করে দিলাম। ফুটার মেনুতে কোনো কন্টেন্ট নাই, অ্যাড মেনু। কি মেনু বানাবো, ফার্স্টে হোম পেজ। তোমার নাম কিছু লিখবা না, তোমরা প্রথমেই এই সার্চে ক্লিক করে হোম পেজে সিলেক্ট করবা, অটোমেটিক্যালি নামটা নিয়ে নিবে। হোম পেজ ওয়ার্ডটার দরকার নেই, শুধু হোম দিলাম, অ্যাড, হোম পেজ চলে আসছে। প্রাইভেসি পলিসি এগুলো কোথায় আছে, পেজেস এর ভিতরে। পেজেসে গিয়ে প্রাইভেসি পলিসি অ্যাড, পেজেসে গিয়ে রিফান্ড পলিসি, পেজেসে গিয়ে টার্মস অফ সার্ভিস। এই তিনটা পেজ ফুটারে অ্যাড করে দিবা। ঠিক আছে, হোম পেজ এবং বাকি যে পেজগুলো সেভ নিও। ঠিক আছে, আর হেডারে কি থাকবে আমাদের, ব্যাক করলাম। ব্যাক করে আমাদের মেইন মেনুতে কি কি থাকবে বলো তো। মেইন মেনুতে সবসময় আমাদের হোম পেজ থাকবে। ক্যাটালগ পেজ মানে কি, সব পেজ। প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড করলে প্রত্যেকটা প্রোডাক্ট যে পেজে দেখা যায় সেটাকে আমরা ক্যাটালগ পেজ বলি। ঠিক আছে, তার মানে এটা অল প্রোডাক্টের লিঙ্ক, দেখছো, অল প্রোডাক্টের লিঙ্ক এটাও থাকবে। হ্যাঁ, আর কন্ট্যাক্ট পেজ যেহেতু আমার ওয়েবসাইটে নাই, ফালাই দিলাম। আরো আছে কি, আমাদের একটাই প্রোডাক্ট, ওয়ান প্রোডাক্ট স্টোর বানাইলাম আমরা, তাই না? তাহলে আমাদের যে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে ধরাইয়া দিলাম। এর পাশাপাশি আমাদের অ্যাবাউট নামে একটা পেজও বানাইছি, যদিও ওটা পাবলিশ করি নাই। তো পেজেসে গেলে তোমরা দেখবা ওই অ্যাবাউট পেজ যেটা জেম পেজেসে বানাইছো এটা পেজেসে চলে আসছে, যেহেতু আমি পাবলিশ করতে পারি নাই এই জন্য দেখাতে পারতেছি না। ঠিক আছে, তাইলে আমাদের কি কি থাকবে, হোম পেজ, ক্যাটালগ মানে সমস্ত প্রোডাক্ট, আর একটা প্রোডাক্ট। তো প্রোডাক্টটা আমরা একটু উপরে নিয়ে আসি। হ্যাঁ, আর এই ক্যাটালগ থাকলো। ঠিক আছে, আবার ড্রপ ডাউন করতে চাইলে ধরো ক্যাটালগের আন্ডারে তুমি এই প্রোডাক্টটা দেখাতে চাও, তাহলে ক্যাটালগের একটু ডান দিকে সরাই দিবা, দেখছো ডান দিকে সরে গেছে, তাহলে এটা ড্রপ ডাউন হিসাবে কাজ করবে। আমি ড্রপ ডাউন হিসাবে রাখতেছি না, নর্মালি রাখতেছি, তাহলে একটু সরাই দিলাম। ঠিক আছে, তাহলে হোম, এটা আর প্রোডাক্ট, সেভ মেনু, শেষ। তাহলে এই ছিল আজকের কন্টেন্ট। সোজা না কঠিন লাগছে বলো তো? ভাইয়া নেক্সট, প্রশ্ন ছিল একটা, এই যে আমরা যে পলিসি সেকশন থেকে আমরা টেমপ্লেটটা নিয়ে আমরা নতুন পেজগুলো অ্যাড করা লাগবে নাকি? পলিসি পেজের মধ্যে শপিফাই তোমাকে পলিসি পেজ বানাই দিয়ে রাখছে, ওগুলাই শুধু পেজে গিয়ে অ্যাড করে পাবলিশ করে দিবা, আর কিছু না। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, এখন আহ, আমরা পেজ ফ্লাইতে যখন যাব তখন ব্লক পেজ সহ পুরো একটা সাইট ডিজাইন করব, কারণ পেজ ফ্লাইতে ফ্রিতে আমি 4টা পেজ বানাইতে পারবো, জেম পেজেসে আমার একটা পেজ বানাইতে পারতেছি। ঠিক আছে, তো তোমার যদি একটা ল্যান্ডিং একটা প্রোডাক্ট এরকম কিছু চাই, ক্লায়েন্টকে জেম পেজে চলে যাবা। আর যদি 3টা 4টা পর্যন্ত চায় তাহলে পেজ ফ্লাইতে চলে যাবা। যদি অনেক বেশি থাকে 10টা 20টা পেজ, তাহলে জেম পেজেসই ভালো, কারণ তখন তোমার ওইটারও প্রিমিয়াম লাগতেছে, সেই হিসাবে জেম পেজেসটা ইউজ করা অনেক ইজি। আচ্ছা, তাহলে তোমাদের সেম এই শীটটাতে যা আছে সব শেষ করবা।
তোমার 266 না? তাহলে হোম পেজেরটা লিংক দিয়ে দিব আর বাকিগুলো স্ক্রিনশট। বাকিগুলো হ্যাঁ ইয়া করে দিও, অথবা তোমরা আলাদা আলাদা পেজে, আমি যে বললাম ফুটারটা আসলে হয় কি না, আমি যে বললাম প্রোডাক্ট পেজটা পাবলিশ করার পর এক্সিস্টিং প্রোডাক্ট পেজটাকে রিপ্লেস করতেছি কিনা, অন্য একটা স্টোরে একটু ইমপ্লিমেন্ট করে দেখো, ঠিক আছে? আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, যে ওই যে কপি ক্লাস নামের যে অপশনটা আছে, ওটা কি সিএসএস এর মানে ও ক্লাস? আচ্ছা, ওটা হচ্ছে ক্লাসটাকে কপি করা যায় আর কি, বুঝছো? আচ্ছা, ওটা আমি মানে যখন মানে ও আমি একটু দেখাই দিচ্ছি, দাঁড়াও। তাহলে আমরা কি দেখলাম আজকে? শপিফাই জেম পেজেস এর কি পেজ বানাইলাম আজকে? প্রোডাক্ট প্লাস ল্যান্ডিং প্লাস পলিসি পেজেস। অ্যাসাইনমেন্টটা দিয়ে নিয়ে আমি দেখাই দিচ্ছি। তাহলে স্ন্যাপ গুলো দিবা আর কি, হোম পেজ তো তোমরা আগের দিন জমা দিচ্ছই, তাই না? আচ্ছা আচ্ছা, ক্লাসের যে ব্যাপারটা আমরা একটু দেখাই দিই। ধরো তোমার কোনো একটা ক্লাস, মানে ধরো এখানে একটা সেকশন আছে, এই সেকশনে তুমি একটা ক্লাস অ্যাড করতে চাচ্ছ। কেমনে ক্লাসটা অ্যাড করবা? এই যে দেখো, সিএসএস ক্লাস। তো এই ক্লাসের নাম দিলাম হচ্ছে ধরো মিনহাজ। তো এই ক্লাস দিয়ে তুমি যদি আসলে এখন এই ক্লাসে ব্যাকগ্রাউন্ডে কিছু কালার টালার চেঞ্জ করতে চাও, তুমি দেখবা শপিফাই থিমে ড্রপ ডাউন করলে এডিট কোড নামে একটা অপশন আছে, ওইখানে আমি ক্লাসটা ডিক্লেয়ার করে দিয়ে আসছি শুধু, হ্যাঁ। তো এখন দেখো এখানে আমাদের সিএসএস নামে একটা পেজ আছে, তোমরা এখানে সিএসএস লিখে সার্চ করো। সিএসএস লিখে সার্চ করার পর অনেকগুলা কম্পোনেন্ট পাবা, এর মধ্যে স্টাইল ডট সিএসএস কই? এগুলো লিকুইড, এগুলো জেসন, হচ্ছে বেস ডট সিএসএস, ডট সিএসএস। এই যে সিএসএস ফাইলগুলো এগুলা, এর মধ্যে স্টাইল নামে একটা পেজ থাকবে। ভাই জানতে চাচ্ছিলাম যে ওই যে জেম পেজেস যেখানে মানে কাস্টম সিএসএস বসানো যায়, তো ওইখানে বসানো যাবে না? আমি তো কাস্টম সিএসএস বসালাম, মিনাস নামে একটা সিএসএস ক্লাস অ্যাড করলাম। এখন এই ক্লাসের ভিতরে আমি কি করতেছি, যে কোডটা দিলাম এটা আমি থিমের মধ্যে অ্যাড করতেছি, একই কথা তো, বুঝনি? আচ্ছা। অথবা আরেকটা অ্যাপ আছে, অ্যাপটা একটু দেখাই দিই, তাইলে কোথাও আর আলাদা করে সিএসএস বসাইতে হবে না। ভাই এগুলো কি বেস ডট সিএসএস ফাইলে থাকে নাকি? স্টাইল ডটে যাবে ভাইয়া, ঠিক আছে? স্টাইলটা কি ইনলাইন করে ফেলছে কিনা? হ্যাঁ, বেস ডট সিএসএস এ নিয়ে আসছে, মিডিয়া কোয়েরি সহ সবকিছু। আচ্ছা ফাইন। তো তুমি এখানে কি করবা, ধরো ওই ব্যাকগ্রাউন্ডটা তুমি কালার চেঞ্জ করতে চাও, তুমি যে কোনোখানে, আমরা সেফ থাকার জন্য একদম ফুটারে বটমে বসাই, তাহলে আর ঝামেলা হবে না। তো এখানে আমার ক্লাসটার নাম হচ্ছে কি মিনহাজ, তাই না? ডট মিনহাজ, তারপরে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এখানে আমি মনে করো কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিব, ধরো গ্রে বা কোরাল একটা কালার দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে প্যাডিং দিব, ধরো চারপাশ দিয়ে 20 পিক্সেল, অথবা টপে বটমে 10 পিক্সেল থাক। তো এই এই যে ক্লাস দিলাম, তো এখন তোমার মনে করো এই কোডটা এখানে তুমি বসাইলা না, তাও হবে। এখানে না বসাইলেও তুমি প্লাগইন দিয়ে অ্যাড করতে পারবা। দেখো অ্যাপসে গেলাম, অল রিকমেন্ডেড অ্যাপসে গেলাম, শপিফাই অ্যাপ স্টোরে গেলাম,
কাস্টম জেএসএস এন্ড সিএসএস নামে একটা অ্যাপ আছে, কাস্টম সিএসএস, ইজি কাস্টম সিএসএস। তাইলে এটা যেটা হবে, তোমার থিমের মধ্যে কোড পুশ করবে। আর পেজ ফ্লাই বিল্ডার যখন ইউজ করব, তখন দেখবা প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা সিএসএস বসানোর সুযোগ আছে, বুঝছো? অর্থাৎ আলাদা আলাদা ভাবে আমরা যেমন এখানে শুধুমাত্র ক্লাস বসাতে পারতেছি এরকম না, এখানে পুরো সিএসএস কোডটাই বসাতে পারবা। ঠিক আছে, পেজ ফ্লাই বিল্ডারে। আচ্ছা, এটাকে ইনস্টল দিলাম, ইনস্টল। তো দেখো এখানে কাস্টম সিএসএসটা জাস্ট বসা দাও, যত কাস্টম সিএসএস আছে। ধরো আমি আরেকটা দেখাই, ধরো এখানে এই পেজটা তো লাইভ আছে মনে হয় না, ক্যাটালগ পেজে গেলাম মনে করো। ক্যাটালগ পেজে গিয়ে এটার এই সাবস্ক্রাইব টু আওয়ার ইমেল, এই ফন্টটা আমার ভালো লাগতেছে না, ফন্টটা একটু বড় করতে হবে। ঠিক আছে, ফন্টটা ধরে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর ক্লাসের পাশে একটা প্লাস সাইন আছে, হ্যাঁ। এগুলো কেউ যদি না বুঝো সমস্যা নাই, জাস্ট আমি এমনি দেখে দিছি। ফন্ট সাইজ দিলাম মনে করো 50 পিক্সেল, হ্যাঁ, বড় হইলো তাই না। কালার দিয়ে দিলাম রেড। এখন আমরা এই পুরো কোডটা এখান থেকে এমনি ধরে কপি করে তোমরা এই যে ইজি কাস্টম সিএসএস এর মধ্যে বসা দাও, সেভ দিয়ে দাও, এবার কোডটা পুশ করে দিবে সে। ঠিক আছে, বুঝছো? তারপরে ধরো প্রোডাক্ট পেজে তুমি কাস্টমাইজ করতে চাচ্ছ, প্রোডাক্ট পেজের কোনো একটা ফন্ট বা এমন একটা জায়গায়, এই দেখছো সাবস্ক্রাইব, আমি রিলোড দিলাম, ঠিক হয়ে গেছে, দেখছো পাচ্ছি কিন্তু কালারটা। আমি এই সেকশনটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, ইন্সপেক্ট, পুরো সেকশনটা ধরো, এই পুরো সেকশনটা ধরলাম, ফুটারের একটু পুরোটা ধরা লাগবে। ওকে, তো আমরা ক্লাসে প্লাস দিয়ে ক্লিক করলাম, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা লাল কালার দিয়ে কোরাল। ঠিক আছে, তো এই পুরো কোডটা কপি করো, কন্ট্রোল সি, ইজি সিএসএস এ গিয়ে বসায় দাও, সেই। আমরা এখন লোড দিয়ে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করেনি কেন? ইম্পর্টেন্ট দিতে হবে যদি কোনো কিছু কাজ না করে। তো এভাবে কাস্টম সিএসএস বসানো যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো তোমরা অ্যাসাইনমেন্টটা করে ফেলবা, আর ভিডিও দিয়ে দিতেছি, শিটটা দিয়ে দিছি। আর হচ্ছে তোমাদের মিড টার্ম পরীক্ষা সামনে, হ্যাঁ, মিড টার্ম গুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের কটা ক্লাস হয়েছে টোটাল? ভাই আজকে তো 12টা, টপিক সব হয়নি, 12টা। 4টা। কটা হয়েছে? এটা আজকের সহ সব 12টা। 12টা হবে। আচ্ছা আচ্ছা, 15টা ক্লাস পরে হবে তাহলে, হ্যাঁ। আচ্ছা ভাই আচ্ছা, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বলো।